সাজদার ব্যাপারে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সাজদা যাওয়ার সময় আগে হাত যাবে না আগে পা যাবে, এটা একতলাফি বিষয়। দুইটাই ঠিক আছে, আপনি যদি আগে হাত দেন এটাও ঠিক আছে, আগে পা দেন এটাও ঠিক আছে। হাত দিলে কিভাবে দিতে হবে? সরাসরি আগে হাত এইভাবে নেমে যাবে। আর যদি আপনি পা দেন তাহলে এভাবে পা দিলেন, দুটাই ঠিক আছে, যে যেভাবে মনে করেন। তবে মানে ওই আগে হাত দিলে আল্লাহর প্রতি আত্মসমর্পণটা বেশি অনুভব হয়। এই জন্যই ওলামায়ে মদিনা, মদিনার ওলামায়ে কেরাম, বেশিরভাগ ওলামায়ে কেরামে আগে হাত দেন। মানে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে যাবেন। আত্মসমর্পণ করতে গেলে যখন প্রথমে আপনি এইভাবে ঝুঁকে যাচ্ছেন তখন কিন্তু আত্মসমর্পণটা বেশি অনুভব হচ্ছে। আর যখন আপনি আস্তে আস্তে যাচ্ছেন তখন তো আপনি মাথা সোজা, আপনি এখনো নবাবের মতো আছেন। তারপরে আস্তে আস্তে যাচ্ছেন, তারপরে যাই আপনি ঝুঁকাবেন। ওইটার থেকে মানে হাত আগে দিলে মানে আল্লাহর প্রতি বেশি আনুগত্য, বেশি আপনি আত্মসমর্পণ বোঝা যায়। তবে ওইভাবে দিলেও সলাতের কোনো অসুবিধা হবে না, ওইটাও জায়েজ। তবে এই দুই পদ্ধতির আমরা বললাম। এরপরে সাজদা গিয়ে হাতগুলা কোথায় থাকবে, হাতগুলা নিয়েই বেশি সমস্যা আমাদের মুসল্লিদের মধ্যে। দেখা যায় কারো কেউ কেউ হাত এভাবে বিছাই রাখেন, মানে এভাবে সাজদা গিয়ে হাত দুটাকে মাটির সাথে লাগাই রাখে, এভাবে লাগায়, মানে হাত দুটা মাটির সাথে লাগায় বিছাই রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তোমরা কুকুরের পায়ের না, কুকুর যেভাবে বসে সামনের দিকে হাত দুটারে এইভাবে বিছাই, এইভাবে বিস্তৃত না করে সাজদা দিতে নিষেধ করছেন। কিন্তু আমরা অনেক ভাইকে দেখি হাত দুটারে এইভাবে মাটির সাথে লাগাই রাখেন। এই লাগাই রাখা যাবে না, হাতগুলো মাটি থেকে আলাদা থাকবে, হাত মাটির সাথে লাগবে না, এটা খেয়াল রাখতে হবে। আর দুই হাতের পাতা এটা কাঁধ বরাবর নিচে থাকবে। এটা আমরা অনেকে এত সামনে নিয়ে যাই, মাথারও সামনে চলে যায়। কেউ কেউ এখানে মাথা নিয়ে গেছে, এখানে এরকমও আছে, আবার এরকমও আছে, আবার এরকমও আছে। এগুলো সবগুলো ভুল পদ্ধতি। মানে সহি পদ্ধতি হলো আপনার হাতটা থাকবে কোথায়? কাঁধের নিচে, মাথা থাকবে সামনে। অর্থাৎ এইভাবে এখানে আপনার কাঁধ থাকবে কাঁধ বরাবর নিচে, এই হাতগুলো পিছনে থাকবে কাঁধের নিচে, আর মাথা থাকবে সামনে। এটা আমাদের অনেক ভাই ভুল করে। সহি যারা সালাত আদায় করতে চান তারাও অনেকে ভুল করেন যে হাতটা দেখা যায় সামনে চলে যায়, অনেকের সামনে থাকে। হাতটা তো সামনে থাকবে না, হাত মানে কাঁধ বরাবর নিচে থাকবে, হাত বেশি সামনে যাবে না, এটা খেয়াল রাখবেন। আর সাজদার সময় একেবারে কাছাকাছি সাজদা না দিয়ে একটু দূরে সাজদা দিতে হবে, যাতে মাথা পিঠটা এভাবে ঢালু থাকে। মানে ওটার মতো ঝুঁকে সাজদা দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। এটা সবসময় খেয়াল করতে হবে যে ওটার মতো, মানে যদি কাছে দেন তো দেখবেন যে পিঠটা উপরে উঠে থাকবে। এই জন্য একটু দূরে দূরে গিয়ে দিতে হবে, তাহলে মাথা পিঠ পিছনের অংশ এইভাবে ঢালু থাকবে। সাজদার নিয়ম হলো এইভাবে ঢালু থাকাটা। আচ্ছা, সাজদা করলেন, সাজদার মধ্যে মাথা, নাক অর্থাৎ কপাল, নাক দুইটাই লাগানো থাকবে। কেউ কেউ দেখা যাচ্ছে কপাল লাগাচ্ছে, নাক তুলে রাখছে। নাক তুলে রাখা যাবে না, নাক এবং কপাল দুইটাই লাগা রাখতে হবে। আর এখান দিয়ে একটু ফাঁকা থাকবে নিচে দিয়ে, মানে আপনি যখন এইভাবে রাখবেন তখন কিন্তু এখান থেকে ফাঁকা থাকবে। আবার এটাকে এমনি করে দেওয়া যাবে না, কেউ কেউ আবার এমনি করে সাজদা করে, মানে দুই দিকে এইভাবে ঠেলে দিয়ে দেয়, ফাঁসের বাইরে আর সাজদা করতে পারে না। মানে এমন ভাবে সাজদা করে, এটার গুতায় এই পাশের বাইরে আর সাজদা করতে পারে না। এজন্য এটা এইভাবে না করে এটা এইভাবে সোজা থাকবে। সোজা থাকলে হাতগুলোকে নরম করে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরুর আগে বলে দিতেন, ওয়ালিয়ানু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইয়ের জন্য হাতকে নরম করে রাখো। হাত শক্ত রাখিও না, শক্ত রাখলে পাশের ভাইয়ের কষ্ট হবে। এজন্য পাশের ভাইয়ের দুই পাশে যাতে কষ্ট না হয়, এজন্য হাতগুলোকে নরম রাখতে হবে। আর মানে এগুলাকে একবার এইভাবে করে দেওয়া যাবে না, হাত তো ক্যাবলামুখী রাখতে হবে। হাত ক্যাবলামুখী থাকলে কিন্তু এইভাবে যাবে না। যখন আপনি এগুলোর এমনি করবেন তখন কিন্তু উত্তর দক্ষিণ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে সাজদা থেকে বসলেন, বসার সময় এই আঙ্গুলগুলো এইভাবে নিচে যাবে না, অনেকের এইভাবে নিচে চলে যায়। আঙ্গুলগুলো হাঁটুর এই পাশে থাকবে। আর আবার এইভাবে সাজদা করলেন, তাহলে মোটামুটি সাজদার অবস্থা শেষ।
আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, আঙ্গুলগুলো স্বাভাবিক কেবলামুখী অবস্থায় থাকবে, মানে একবারে মেলাও থাকবে না, একবারে টাইটও থাকবে না, মানে মোটামুটি মাঝামাঝি অবস্থায় থাকবে। আর পায়ের ব্যাপারে, পায়ের ক্ষেত্রে এই আঙ্গুলগুলো মানে বাঁকা করা থাকবে, কেবলামুখী থাকবে, দুই পা খাড়া থাকবে, পায়ের উপরের অংশ লাগাই দিতে হবে, উপরের অংশ মানে গোড়ালি এক পায়ের সাথে এক পা লেগে যাবে, আর নিচের অংশ মানে কেবলামুখী হয়ে বাঙ্গা থাকবে। যেমন এই পিছনের দিকে লক্ষ্য করেন যে এইভাবে বাঙ্গা থাকবে, আর জি এইভাবে জি যখন এইভাবে যাবেন তো সেজদা করার সময় এই পায়ের গোড়ালি লাগানো থাকবে, আর আঙ্গুলগুলো বাঁকা করে কেবলামুখী থাকবে, দুই পা লাগানো থাকবে, এইভাবে ফাঁকা থাকবে না, মানে এইভাবে লেগে যাবে, উপরের অংশ লেগে যাবে। এটা হলো পায়ের আঙ্গুলের অবস্থা। তাহলে 3 অবস্থা গেল। এরপরে আসি আমরা তাশাহুদের অবস্থা, সালাতের আরেকটা, ওইটা তো আসতেছি যে তাশাহুদ। দুসেজদার মাঝখানে তো সোজা হয়ে বসবে এবং হাত বলছে যে আমরা হাঁটুর এই পাশে থাকবে, এইভাবে থাকবে, এরপরে সাজদা করবে। এরপরে আসে চতুর্থ অবস্থা হলো বৈঠক, প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, যে বৈঠকগুলা। তো যে সালাতে 2টা বৈঠক, সেটার প্রথম বৈঠকটা একরকম হবে, দ্বিতীয় বৈঠকটা আরেক রকম হবে। তা আমরা দেখা গেছে এটা ভাগ করে নিছি যে পুরুষেরা দোনো বৈঠকে এইটা, মহিলারা দোনো বৈঠকে ওইটা, কিন্তু আসলে এটা মহিলা পুরুষের আলাদা বিষয় না। প্রথম বৈঠক সবারই একরকম, শেষ বৈঠক আরেক রকম। শেষ বৈঠকটাকে বলা হয় তাওয়ার রূপ। প্রথম বৈঠকটা হবে এইভাবে, মানে ডান পা খাড়া করা থাকবে, বাম পায়ের উপরে। প্রথম বৈঠকের ক্ষেত্রে ডান পা খাড়া থাকবে এভাবে করে, আর এই বাম পায়ের উপরে আমরা বসলাম। আর শেষ বৈঠক যেটা হবে তাওয়ার রূপ যেটা, সেটার ডান পা এভাবে খাড়া থাকবে, কিন্তু বাম পায়ের উপরে না বসে এইভাবে এই অংশ লাগাই বসা, মাটির সাথে লাগাই বসা, এই বসাটাকে বলে তাওয়ার রূপ। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। তবে কেউ ইচ্ছা করলে হানাফি মাযহাবের তাকলিদি পদ্ধতি অনুসরণ করলে 2 বৈঠকেই একইভাবে বসতে পারেন। তবে সুন্নাহ হইল, মানে তানাক্কুল পদ্ধতিতে সুন্নাহ হইল এটা, যে ডান পা এভাবে খাড়া থাকবে আর বাম অংশ মাটির সাথে লেগে যাবে, এটাকে বলা হয় তাওয়ার রূপ। আচ্ছা, এখন